আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সুস্থ আছেন। আর আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে যায় তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আমি একটু নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজ পটল ভাজি করব একটু নতুনভাবে অন্যরকম স্বাদে আর একটু ডিমের একটা রেসিপি থাকবে। তো পটলের মধ্যে আমি একটু আদা রসুন বাটা, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মেখে আমি পটলটা আমি ছিলেছি, তবে একটু করে ছালটা আমি রেখে সুন্দর করে ছিলে আমি এটা তেল দিয়ে ভেজে নিব। আর এই পটল ভাজিটা খেতে কিন্তু খুবই মজা লাগে। একদম একটু মিষ্টি, মিষ্টি, কারণ এখন যে পটলগুলো আছে সেগুলো অনেক ভালো। কারণ এই পটলগুলো দিয়ে অনেক ধরনের রেসিপি করা যায়। আপনারা যেকোনো আপনি ট্রাই করবেন। তো আমি আজকে এই পটলের একটা ভাজি করে দেখাবো একটু অন্যরকমভাবে। তো আশা করি আপনাদের অবশ্যই একটু ভালো লাগবে। তো আমি এই পটলগুলো দিয়ে এখন একপাশে হয়ে গেলে আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি। দেখেন একটা, একটা করে আমি এখানে উল্টিয়ে দিব। আর ওই পাশটা কিন্তু একদম লাল হয়ে গেছে। আর এই পটল ভাজিটা কিন্তু ভাত, পোলাও যেকোনো ধরনের খাবারের সাথে আপনার ভালো লাগে খেতে। কারণ সকালবেলা বিশেষ করে ভাজি থাকে, তার সঙ্গে ভর্তা বা যেটাই থাক, এই পটলের ভাজির এই ভাজিটা থাকলে গরম ভাতের সাথে আপনাদের আর কিছুই লাগবে না। এই পটল ভাজি দিয়েই এক নিমিষেই ১ প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। তো আমার পটল ভাজিটা কিন্তু হয়ে গেছে। আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই আমি ২ টো পেঁয়াজ আর ৩ টা আমি কাঁচামরিচ চিড়ে দিয়েছি। এখন একটু আমি ভেজে নিব। খুব একটা ভাজবো না। পেঁয়াজগুলা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এর মধ্যে এই ভেজে রাখা যে পটল ছিল আমি এগুলো দিয়ে দিব। দিয়ে এখন আলতো হাতে এগুলো আমি নেড়ে দেব যেন পটলগুলো ভেঙে না যায়। তো এই মরিচ পেঁয়াজের সাথে এই পেঁয়াজটা আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখেন একটু করে ভাজবো আমি। খুব বেশি ভাজবো না, পেঁয়াজগুলো যেন একটু নরম থাকে। বেশি আবার ভাজলে পেঁয়াজগুলোও মরমরে হয়ে যাবে। তো যাই হোক, ওই ভাজিটা আমার হয়ে গেছে পটলের। তো আমি এখন ডিম এখানে একটু ভাজি করব, মানে ভুনাও ঠিক না। এই তেলের ভিতরে আমি এখানে হাঁসের ডিম এগুলো আর এখানে কোয়েল পাখির ডিম ছিল কিছু। এই ২ ডিম একসঙ্গে আমি একটু ভাজবো। তো এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে এই ডিমটা আমি ভেজে নিচ্ছি। এই ডিমটাও কিন্তু আপনারা ভাতের সাথে বা পোলাওয়ের সাথে খেতে পারবেন। দেখেন ২ ধরনের ডিম আমি এই কোয়েল পাখির ডিম তো এই ভাজিটা আমার হয়ে গেছে। ডিমটা আমি উঠায় নিচ্ছি। তো হাঁসের ডিমগুলো আমি ১ম এ উঠায় নিব। তারপরে আমি কোয়েল পাখির যে ডিমগুলো দিয়েছি এগুলো আমি নিব। আমি আর এটা কিছুই করব না। এইরকমই ভেজে আমি ভাতের সাথে খাবো। দেখেন এত সুন্দর লাগছে এই পটল ভাজি আর এই ডিম ভাজিটা। আস্ত ডিম আরকি। সবাইকে ধন্যবাদ আমার